হ্যাকলসফটের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার অফলাইন ভার্সনের ট্রেনিং ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওগুলো আপনারা পার্ট বাই পার্ট দেখবেন। আজকে এক নম্বর ভিডিওর পরেরটা সেলস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যার আমাদের তিনটে ভার্সন আছে, অফলাইন, অনলাইন এবং ক্লাউড বেস। তো আজকের ট্রেনিং ভিডিওটা হবে অফলাইনের জন্য। যারা অফলাইন সিস্টেমটা চালাচ্ছেন তাদের জন্য এই ট্রেনিং ভিডিওটা হবে। তো পার্ট নাম্বার 1 পার্ট বাই পার্ট দেখবেন এবং প্রতিটা ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন এবং বারবার দেখবেন যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা মেনুতে চলে আসলাম। মেনুতে দেখা যাচ্ছে কোড মডিউল। তো আমরা কোড মডিউল থেকে শুরু করব। এন্টারপ্রাইজ নেম, এটা এন্টারপ্রাইজ নেম যে কোনো একটা এন্টারপ্রাইজ আপনারা দিতে পারেন আপনাদের এন্টারপ্রাইজ নেম। কান্ট্রি নেম বাংলাদেশ, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি। এছাড়া আমাদের ওয়্যারহাউস নেম, আমাদের এটা সফটওয়্যারটা মাল্টি ওয়্যারহাউস, অনেকগুলো ওয়্যারহাউস নিয়ে কাজ করা যায়, মানে গোডাউন নিয়ে কাজ করা যায়, একের অধিক গোডাউন। আপনি গোডাউনের নাম দিবেন, এটা অসুবিধা নেই। ইউনিট, বিভিন্ন ধরনের ইউনিট, এটা মাল্টি ইউনিট সিস্টেম সফটওয়্যারটা, বিভিন্ন ধরনের ইউনিট আপনি ডিক্লেয়ার করতে পারবেন। পিস, কেজি, ব্যাগ, ড্রাম, লিটার, মিটার, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। মাল্টি ইউনিট সিস্টেম, মাল্টি ওয়্যারহাউস সিস্টেম, মাল্টি এন্টারপ্রাইজ সিস্টেম। আপনি অনেকগুলো এন্টারপ্রাইজ নিয়েও কাজ করতে পারবেন। প্রতিটি এন্টারপ্রাইজের আলাদা আলাদা আপনার এই আলাদা আলাদা গোডাউন, আলাদা আলাদা অ্যাকাউন্টস, আলাদা আলাদা মালের সেলস ম্যানেজমেন্ট, প্রকিউর ম্যানেজমেন্ট, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট আলাদা আলাদাভাবে দেখানো যায়। তো এই হলো মোটামুটি। আর এখন পরবর্তীতে আছে টাইপ, বিজনেসের টাইপ। এটা টাইপ কি, আমরা যে ধরনের বিজনেস, যেমন যদি মেডিসিনের বিজনেস হয়, টাইপ মেডিসিন। যদি একের অধিক টাইপ হয়, যেমন একই মালিকের যদি অনেক ধরনের টাইপ বিজনেস হয়, যেমন মেডিসিন, গ্রোসারি, স্টেশনারি, তাহলে এরকম টাইপ ডিক্লেয়ার করে আমরা করতে পারি। তো এটা টাইপ। প্রতিটা নাম লেখার পর আমরা যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারি, এডিট করে আমরা চেঞ্জ করতে পারি। যেমন যদি এখানে আমরা লিখি, চেঞ্জ হয়ে গেছে। তো কোড মডিউলে আমাদের সমস্ত কিছু লেখা যায় এবং আবার এটাকে চেঞ্জ করা যায়। সবই ইউজার ডিফাইন, আপনি যা লিখবেন, যেভাবে লিখবেন সফটওয়্যার সেভাবেই এটাকে কাজ করবে। টাইপ গেল গ্রুপ। এখন আমাদের বিজনেসে বিভিন্ন ধরনের আমরা মালগুলোকে সাজানোর জন্য বিভিন্ন গ্রুপে ভাগ করেছি, ঠিক আছে। যেমন যদি আমি মেডিসিনের কথা বলি, তো মেডিসিনের ভিতরে আমরা গ্রুপ ভাগ করতে পারি, ক্যাপসুল, ট্যাবলেট, অথবা জেনেরিক কোনো অনুযায়ী ভাগ করতে পারি, ঠিক আছে। যদি এটা আপনার যেগুলো পোলট্রি ফিড বা আপনার যেগুলো হ্যাচারির ফিডের যদি হয়, তাহলে আমরা এটাকে বিভিন্ন ধরনের লেয়ার ফিড, তারপর আরও অনেক ধরনের ফিডে আমরা টাইপ গ্রুপগুলো লিখতে পারি। তো গ্রুপগুলো এখানে লিখে যদি কোনো কারণে গ্রুপ পরিবর্তন করতে হয়, সো আমরা এডিট করে গ্রুপগুলো পরিবর্তন করতে পারবো। যদি ভুলভ্রান্তি হয় আমরা এখান থেকে চেঞ্জ করে করতে পারবো। তো টাইপ গেল, গ্রুপ গেল। টাইপের এগেনস্টে, একটা বিজনেসের টাইপের এগেনস্টে আমরা গ্রুপগুলো ডিক্লেয়ার করে থাকি। গ্রুপ মানে প্রতিটা মালের এক একটা ভাগ করা, এক একটা বিভিন্ন গ্রুপে ভাগ করা, ঠিক আছে। প্রতিটা একটা বিজনেসের বিভিন্ন মালের ক্যাটাগরিকে ভাগ করা, এটাকে বলছি আমরা গ্রুপ। ব্র্যান্ড কোম্পানি, যে সব আমাদের কাছে যে সব মাল আমরা সেল করব বা প্রকিউর করব, ওই সব মাল কারা উৎপন্ন করছে সেই ব্র্যান্ড বা কোম্পানির নাম, সেটা আপনি এখানে লেখাও যায়, অথবা পরিবর্তন যদি ভুল ভ্রান্তি হয় এখানে আপনি এডিট করে পরিবর্তনও করা যায়। যেমন আমরা যদি একটা দিই এবিসি কোম্পানি, ABC, এবিসি কোম্পানি চলে আসলো। তো এইভাবে আমরা ব্র্যান্ড গ্রুপ লিখতে পারি। এই কোড মডিউলে যদি আমরা একবার লিখি, এটা কখনো আর লিখতে হবে না। আমাদের সফটওয়্যার বিভিন্ন জায়গায় এইসব ডাটাগুলোই পপুলেট হবে, এইসব ডাটাগুলোই আমরা কাজ করব। ইউনিট দিলাম, সাপ্লাইয়ার বা কাস্টমার। এখানে আমরা কি ভেন্ডর, বায়ার অথবা ভেন্ডর বা সাপ্লাইয়ার। বায়ার মানে যাদের কাছে আমরা মাল বিক্রি করব, আর ভেন্ডর বা সাপ্লাইয়ার যাদের কাছ থেকে আমরা মাল কিনব।
তো এটা আমাদের দরকার আছে। যদি আমরা ওই সেলের সময় যদি বাকিটিকে বিক্রি করি, ঠিক আছে, আমরা রেজিস্টার্ড বায়ার যদি বিক্রি করি, তো আমাদের এখানে বায়ারের নাম লিখতে হবে, ঠিক আছে, যে কোনো বায়ারের নাম লিখতে হবে। আর যাদের কাছ থেকে আমরা মাল কিনবো, যাদের আমার পেমেন্ট করতে হবে, ঠিক আছে, সাপ্লাইয়ার, তাদের আমরা ভেন্ডর, তাদের নাম ওখানে লিখতে হবে, তাদেরও আমাদের পেমেন্ট করতে হবে, এদেরকে আমরা পেমেন্ট করব। আর বায়ার থেকে আমরা পেমেন্ট পাবো। যদি কোনো কারণে কোনো বায়ার বা কোনো ভেন্ডর বা সাপ্লাইয়ার আর তাদের কাছ থেকে আমরা মাল কিনি বা মাল বিক্রি না করি, তখন তাদের আমরা ইনএক্টিভ করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে নেম, অ্যাড্রেস, যেটা যেটা দরকার আমরা এখানে ফোন নাম্বার দিয়ে আমরা বায়ার বা ভেন্ডর বা সাপ্লাইয়ের নাম আমরা লিখতে পারবো। বায়ারের কাছ থেকে আমরা মাল বিক্রি করব, ভেন্ডর বা সাপ্লাইয়ের কাছ থেকে আমরা মাল কিনবো। তো এটা একটা রিপোর্টও আছে, আমরা রিপোর্ট এখানে জেনারেট করে দেখতে পারি। তো বায়ার ওয়্যারহাউস গেল, বায়ার গেল, ঠিক আছে। এখন আসলো আমাদের আইটেম নেম। আইটেম নেমের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের টাইপ গ্রুপ এখানে আমরা বলে দিচ্ছি, যেমন টাইপ গ্রুপ বয়লার ফিড। ফিড হইলো আমাদের টাইপ, আর বয়লার হইলো আমাদের গ্রুপ। তো এখান থেকে কোম্পানির নেমগুলো আমরা ওখানে যে কোম্পানির নেমগুলো লিখছি, এখানে এই যে টাইপ গ্রুপ থেকে, এই টাইপ গ্রুপ থেকে টাইপ গ্রুপ চলে আসবে। আর এখানে কোম্পানি নেম, ব্র্যান্ড বা কোম্পানি নেম যেগুলো দিচ্ছে সেগুলো চলে আসবে। আর এখানে ইউনিট সিস্টেম যেগুলো দিচ্ছি সেগুলো চলে আসবে। সো মূলত এখানে আমাদের আইটেমের লিস্ট তৈরি করতে হবে আমাদের টাইপ গ্রুপ ধরে, যেমন এই টাইপ গ্রুপ ধরে আমরা আইটেমের নাম লিখব, ঠিক আছে। তো এখানে আইটেমের নাম লেখার সময় আমাদের দেখতে হবে যে এই মালটা আমরা পার্সেস ইউনিট কী হবে এবং সেল ইউনিট কী হবে। কোনো কারণে পার্সেস ইউনিট ব্যাগ হতে পারে, সেল ইউনিট কেজি হতে পারে, কোনো কারণে পার্সেস ইউনিট পিস হতে পারে, সেল ইউনিটও পিস হতে পারে, কোনো কারণে পার্সেস ইউনিট ড্রাম হতে পারে, সেল ইউনিট লিটার হতে পারে। এটা বিজনেসের ধরন অনুযায়ী, যে সব বিজনেসে যেরকম আছে সেরকম ধরন অনুযায়ী এটা হতে পারে। যেমন আমরা কি করলাম, বয়লার ফিডে আমরা নতুন একটা আইটেম লিখব, যেমন হাউস ফিড, হাউস ফিড নিউ, এটা 25 কেজির বস্তা, 25 কেজির বস্তা। এটা রিসিভ ইউনিট করবো আমরা ব্যাগে এবং সেল ইউনিট করবো আমরা কেজিতে। মানে আমরা এই আইটেমটা কিনবো সাপ্লাইয়ের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে, কিনবো ব্যাগে এবং বিক্রি করব কেজিতে। তো এখন এক ব্যাগ ইজিক্যাল টু কত কেজি এখানে বলে দিতে হবে। এক ব্যাগ ইজিক্যাল টু, আমরা যেহেতু বলছি 25 কেজি, এটা 25 কেজি। সো আমরা এইভাবে অ্যাড দেবো, অ্যাড সাকসেসফুলি ডান। তো এইভাবে আমাদের আইটেমগুলো তৈরি করতে হবে। একবার আইটেম তৈরি করলে আর কখনো আইটেম তৈরি করার দরকার হবে না। এখন আমরা যেভাবে আইটেম তৈরি করছি, এখানে অল রিপোর্ট মানে সমস্ত রিপোর্ট দেখা যাবে। রিপোর্ট কোম্পানি ওয়াইজ, এই কোম্পানি ওয়াইজ রিপোর্ট দেখা যাবে, এই যে কোম্পানি ওয়াইজ, ঠিক আছে। আর রিপোর্ট গ্রুপ ওয়াইজ, এই গ্রুপ ওয়াইজ দেখা যাবে। এখানে যেমন গ্রুপ বয়লার, ঠিক আছে। তো আমরা কোম্পানি ওয়াইজ একটা রিপোর্ট দেখি, এই যে কোম্পানি ওয়াইজ রিপোর্ট, পার্সেস ইউনিট, সেল ইউনিট, কনভার্সন 25 কেজি 50 কেজি। আর যদি আমরা গ্রুপ অনুযায়ী দেখি, এখানে গ্রুপ অনুযায়ী রিপোর্ট। যদি আমরা অল রিপোর্ট দেখতে চাই, যে অল রিপোর্ট কয় পাতা, 24 পাতানো একটা রিপোর্ট আছে। সো আমরা এইভাবে মূলত আমাদের কাজ হলো এখান থেকে আমাদের যেসব আইটেম নিয়ে আমরা কাজ করব, যেসব আইটেম নিয়ে আমরা সেল করব, যেসব আইটেম নিয়ে আমরা পারচেস করব এবং তার এগেইনস্টে সেল করব, সেই আইটেমগুলো এখানে তৈরি করা। শুধু এখানে আইটেম তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখান থেকেই কিন্তু স্টক তৈরি হবে না, এখান থেকে স্টক তৈরি না হলে সেলসেও যাবে না। তো এখানে একটা শর্ট লিস্ট, কীভাবে আপনার একটা শর্ট লিস্ট অটোমেটিক একটা এআই দেওয়া আছে, বিজনেস ইন্টেলিজেন্স দেওয়া আছে এখানে, যে অটোমেটিক একটা শর্ট লিস্ট তৈরি করা যায়। এটা নিয়ে আমরা পরের ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আপনারা আইটেম তৈরি করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সেই নির্দিষ্ট আইটেমটা সিলেক্ট করে, নির্দিষ্ট আইটেমটা, যেমন আমি ধরলাম এটা আমার ভুল ভ্রান্তি হয়েছে, ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে, এডিট করা যাবে। এখানে এডিট করে আমরা যেমন এখানে রিমার্কস লিখলাম, তো এটা চেঞ্জ করা গেছে। তো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো নির্দিষ্ট রেকর্ড ধরে, এগুলোকে বলা হয় রেকর্ড ধরে আমরা এডিট করতে পারবো। বা এখান থেকে আমরা ইউনিটে চলে যেতে পারবো, এখান থেকে আমরা ব্র্যান্ডে চলে যেতে পারবো, ব্র্যান্ড কোম্পানিতে, এখান থেকে আমরা গ্রুপে চলে যেতে পারবো আমাদের যদি দরকার হয়, ঠিক আছে। তো কোড মডিউলের মেন বিষয়টা হলো লাস্ট আমাদের আইটেম তৈরি করা, আমাদের আইটেমটা তৈরি করা। কোনো কারণে আইটেম যদি আমার সার্চ করে খুঁজে বের করতে হয়, ঠিক আছে, এখানে সার্চ দিলেই আমরা এখানে খুঁজে বের করতে পারবো। যেমন
ডাব্লু দিলে ডাব্লু আইটেমগুলো এখানে খুঁজে বের করে দেবে, ঠিক আছে। খুব সুন্দর একটা সার্চ ইঞ্জিন দেওয়া আছে, আপনার মতো, যেমন কোটি, COTI, কোটি দিলে কোটি চলে আসবে, এভাবে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। তো কোড মডিউলের মূলত কাজ হলো এন্টারপ্রাইজের নামগুলোর এন্ট্রি দেওয়া, ফাইনাল হলো আইটেম নেম এন্ট্রি দেওয়া, ফাইনাল হলো আইটেম নেম এন্ট্রি দেওয়া। আইটেম নেম এন্ট্রি দেওয়ার জন্য আমার কী কী দরকার, টাইপ দরকার, বিজনেসের টাইপ, কী ধরনের বিজনেস করেন, এবং ওই বিজনেসের আইটেম অনুযায়ী আমার গ্রুপ, কী কী গ্রুপ আছে, গ্রুপগুলো ডিক্লেয়ার করা, এবং আমাদের ব্র্যান্ড বা কোম্পানি, কোন কোন ব্র্যান্ড বা কোম্পানি যদি না থাকে আপনি এনে দিতে পারেন। কোনো ব্র্যান্ড কোম্পানি যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিয়েও আপনি অ্যাড দিতে পারেন যে আমার কোনো ব্র্যান্ড নাই, কোম্পানি নেই। সো এইটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সাপ্লাইয়ের কাস্টমার নেম, এটা পরবর্তীতে যদি মাল প্রকিউর করার সময়, মাল কেনার সময় আপনার ভেন্ডর বা সাপ্লায়ার আসবে, আর যখন আমি বিক্রি করবো তখন এটা আসবে, বায়ার আসবে। আর আমাদের ওয়্যারহাউস, যদি আমাদের বিভিন্ন ধরনের ওয়্যারহাউস, যদি আমরা মালটা কোথায় ঢুকবে, মালটা প্রকিউর পর আমাদের সেলস সেন্টারও কিন্তু একটা ওয়্যারহাউস। এছাড়াও যদি আরও গোডাউন থাকে, গোডাউন নাম্বার 1, গোডাউন নাম্বার 2, গোডাউন নাম্বার 3, কোন গোডাউনে মাল ঢুকবে সেই গোডাউন নাম্বার আমরা দিতে পারি, ঠিক আছে। আর এন্টারপ্রাইজ, যদি আমাদের বিভিন্ন ধরনের একটা এন্টারপ্রাইজ থাকে, একটা যদি বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ থাকে, এন্টারপ্রাইজ আমরা ইউজ করতে পারি। তো এই হলো কোড মডিউল। কোড মডিউলে নাম লেখা যায়, কোনো কারণে চেঞ্জ হইলে আপনি এটা এডিট করে পরিবর্তন করতে পারবেন, এখানে রিমুভের কোনো অপশন নাই। তো এখন দেখেন এই যে এখানে যে আমরা আইটেমটা লিখলাম, পরবর্তীতে আমরা প্রকিউর, এই যে পার্সেস বা প্রকিউর, যেখান থেকে আমাদের মালগুলো আমাদের ওয়্যারহাউসে ঢুকবে অথবা আমাদের শোরুমে ঢুকবে, এখান থেকে আমাদের মালগুলো ঢুকবে। সো এখান থেকেই আমরা পাবো। এখানেই দেখেন এই যে মালগুলো ঢোকার জন্য এই যে আমার এন্টারপ্রাইজ চলে আসলো, ওয়্যারহাউস চলে আসলো, ঠিক আছে। এখন আমরা যে নতুন একটা এন্ট্রি দিলাম, এই যে বয়লার নিউ 25 কেজি, এই যে আইটেমটা চলে আসছে। এখন এই আইটেম ধরে আমরা কোয়ান্টিটি এখান থেকে আমরা প্রকিউর করতে পারবো। এটাকে বলছে ওপেনিং স্টক, যে আপনি সফটওয়্যারটা স্টার্ট করার সময় আপনার যে সব স্টক আছে এগুলোর পেমেন্ট করতে হবে না সাপ্লায়ারকে বা ভেন্ডরকে, তখন আপনি ওপেনিং স্টক হিসেবে এখানে মালগুলো ঢুকাতে পারবেন। তো সো এইটা পরবর্তীতে আমরা একটা ভিডিওতে এটা দেখাবো।